পানি দিয়ে করে কাঁদতে লাগলে। কাঁদতে কাঁদতে ওসমান গনিকে দেখে বাবা নিজের সেনার বুকের সঙ্গে বাবা জড়িয়ে ধরে কি বললে, শুনি কিনা জেনে কিনা আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবেসে তার অন্তরে তার হৃদয়ে তার কলবের মধ্যে জায়গা দিয়ে দিল। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ওই অন্তর হৃদয়ে কলবে আমার রাসূলুল্লাহর পাশে আমার আল্লাহকে জায়গা করে দিল। জোরে বলো, আরেকটু জোরে বলো। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আমি আল্লাহ পাক আমার জাতটাকে বসে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তাদের অন্তরে তাদের হৃদয়ে তাদের কলবে লেগে আমার দোস্ত আমার বন্ধু আমার পেয়ারা হাবিবকে ভালোবেসে জায়গা করে দিয়েছে। আমার হাবিবের পাশাপাশি আমি আল্লাহ আমাকে জায়গা করে দিয়েছে। জোরে বলো, আরো জোরে বলো। যার মধ্যে যার অন্তরে যার হৃদয়ে যার কলবে আমার রাসূলুল্লাহকে জায়গা দিল না, আমার রাসূলুল্লাহকে জায়গা দিল না, তার অন্তরে তার হৃদয়ে তার কলবে আমি আল্লাহ আমাকে জায়গা দিল না। যার অন্তরে হাবিব নাই তার মধ্যে খোদা নাই, আর যার মধ্যে আমার হাবিব আছে তার মধ্যে খোদা আছে। জোরে বলো, সবাই মিলে বলো। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে সময় বলতে লাগলেন, ও শুনে গেবা কবরের ভিতরে আসবে, আসার সাথে সাথে আমি রাসূলুল্লাহ শুনে পাইব ওই কবরে ওই বাবার সঙ্গে সাথে হিসাবে আমার আল্লাহ হয়ে যাবে। বলুন আরো বড় আরো বড় সুবহানাল্লাহ। চিন্তা করে সেই নবীর মোহাব্বত সেই নবীর ভালোবাসা দরকার আছে না নাই? সবাই জোরে বলুন, আছে না না? কে উসমান? নবীর প্রেমিক, নবীর ভালোবাসা কাঁদে করে মক্কা ছেড়ে যখন মদিনা শরীফে নবী যখন হিজরত করলেন, মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার পরে মিষ্টি পানি খাবার অভাব দেখা দিল। পানি আছে চারিদিকে, নোনতা পানি, খাবার মতো নয়, খাবার মিঠা পানি, খাবারের অভাব। মদিনা শরীফে যদিও একটা মিঠা পানির কুয়া আছে যার নাম হলো বীরে রোমা। শুনেন না আপনারা? এর ইতিহাস শুনেছেন না শুনেন? এর অনেক কথা বলে, বোঝাবার জন্য বলতে চাইছি। বীরে রোমা মিঠা পানির কুয়া, তাও আছে একটা ইহুদির আন্দারে। মুসলমানদের পানি খেতে দেয় না, মুসলমানদের পানি খাবার বাবা বড় চিন্তিত। মুসলমান সাহাবারা বড় চিন্তিত, আমার নবী দয়ার নবী পর্যন্ত বড় চিন্তায় চিন্তিত হয়ে আছে, কি হবে? মিঠা পানির অবস্থা মুসলমানদের খেতে দেয়, খেতে দেয়। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বীরে রোমা নামে যে কুয়া ইহুদির কাছ থেকে খনন কিনে নিয়ে
ভালো করে খনন করলো, খনন করে নিয়ে আল্লাহর রাস্তায় দান করে দিল। একবার জোরে বলুন, আর একটু জোরে বলুন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই পানি দিয়ে যত পান করতে পারো পান করো, কোনো বাধা নাই। একবার জোরে বলুন সুবহান। কে? ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। কিছু কম বেশি 12,000 দিরহাম টাকা দিয়ে খরিদ করলেন। এখন ওই টাকা বর্তমানে কয়েকশো কোটি পেয়েছেন, কয়েকশো কোটি। এই খবরটা আল্লাহ নবীর একজন সাহাবা ছুটে আল্লাহ নবী দরবারে কি হাজির হয়ে আল্লাহ রাসূলকে বললেন, হুজুর মদিনা শরীফে আর মুসলমান বলে শুধু নয়, সমস্ত জাতি ধর্ম মানুষের মিঠা পানির খাবার আর অভাব হবে না। মিঠা পানির খাবার অভাবটা মিটে গিয়েছে। একবার জোরে বলো, আর একটু জোরে বলো। আল্লাহ রাসূল বললেন, বাবা কিভাবে? কিভাবে? ইয়া রাসূলুল্লাহ, আপনার ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে ওই ইহুদের বাড়ি থেকে ওই কুয়াটাকে খরিদ করে নিয়েছিলেন। তীরে রোমা নামে কুয়া, ওই কুয়াটাকে খরিদ করে নিয়ে আর খনন করে মদিনা শরীফে সমস্ত মানুষদের জন্য আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে। জোরে বলো, আরো জোরে বলো। এই কথা শোনার পরে আল্লাহর নবী আল্লাহ রাসূল পাক জবান মোবারক থেকে কি জবাব দিয়েছিল বাবা? ও বাবা শুনে কিনা খনন করে কিনে নিয়ে আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে। আমার আল্লাহ পাক ওই মানুষটার জন্য জান্নাতুল ফিরদাউস আমার আল্লাহ রেজিস্ট্রি করে দিয়েছে। আরো বড় বড় সুবহানাল্লাহ। কেমন মানুষ ছিলেন? আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, আল্লাহর মোহাব্বত, রসুলের ভালোবাসা, ইসলামের জন্য, শরিয়াতের জন্য তারা নিজেরা নিজেদের জানটাকে কোরবানি করে দিয়েছে। টাকা পয়সা অর্থ সম্পদ কিছু মনে করত না, তারা কিছু মনে করত। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক তো আল্লাহ এত টাকা পয়সা দিয়েছেন, এত ধন দৌলত দিয়েছে। ওমর ফারুক মনে মনে ভাবছে, আমার কাছে এত মাল, এত সম্পদ, এত মাল, এত সম্পদ, যদি এই সময় যদি আল্লাহ রসুল যদি আমার কাছ থেকে চাইতেন ইসলামের জন্য, আমি এত মাল দিতাম, এত মাল দান করতাম। এই কথা মনে নিয়ে ঘুরে বেড়া। হঠাৎ একদিন আল্লাহ রসুল সাহাবাদের ডাক দিয়ে বললেন, ও সাহাবারা, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য তোমরা তোমাদের অর্থ ব্যয় করো, দান করো। দান করলে বরকত আছে। দান করলে কি আছে?
বরকত আছে, বরকত, আল্লাহর রহমত আছে। দান 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 আমরা যদি কোনো মানুষ যদি বাবা যদি কেউ দান করি, কথাই বলছি, 100 টাকা যদি দান করি, যেন মনে করো আমরা বিশাল দান করে ফেললাম। এই যে বিশাল দান। আবে বাবা শোনে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, আল্লাহ রাসূলের দরবারে গিয়ে মাল সম্পদ দিয়ে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর ফারুক, আমার দানটাকে আপনি কবুল করে নেন। একবার জোরে বলো, আর একটু জোরে বলো। কিছু কম বেশি কিতাবের মধ্যে এসেছে, সংক্ষেপ করব। কিছু কম বেশি 70টা উঠে পিঠে মাল বোঝাই করে আল্লাহ রাসূল বললেন, বাবা বাবা তুমি এত মাল নিয়েছো? ওমর ফারুক বললেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, যৎসঙ্গ। তোমার বাড়িতে তোমার বিবি, ছেলে পুলে, বাল বাচ্চা, বাপ মা, তাদের জন্য কি রেখে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যতটা মাল নিয়ে এসেছি ততটা মাল বাড়িতে রেখে এসেছি। জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে দাঁড়িয়ে আছেন, চারিদিকে চেয়ে দেখছে। সাহাবা হুজুররা সব নিয়ে এসে আল্লাহর নবীর দরবারে হাজির। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পুটলি নিয়ে হেঁটে 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 আসছে। এত ওমর ফারুক মুস্কে মুস্কে হাসছে। আজকের দিনে আমি আবু বকরকে হারিয়ে দেব, এই যে আজকে আমার কাছে পারবে না, এত মাল আমি নিয়েছি নবীর দরবারে। ভালো করে বোঝার চেষ্টা করো আমি কি বলতে চাইছি। বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে সালাম দিতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আল্লাহ মাফ করো, আমি আবু বকর আমার মালটা দানটা কবুল করে নেন। বলে বলুন সুবহানাল্লাহ, আরে বলে বলুন সুবহানাল্লাহ। বাবা আবু বকর কি মাল এনেছো বাবা? আল্লাহ নবীর সাহাবা আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে রেখে কেঁদে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এমন কিছু মাল আনতে পারিনি, তবে আমি আপনার গরীব সাহাবা, তবে আমার বাড়িতে যা ছিল আমি আবু বকর আমার রাসূলুল্লাহ দরবারে হাজির করে দিয়েছি। জোরে বলুন। এমন কি বাড়িতে আমার সুই সুতো পর্যন্ত, বাড়িতে আসবাবপত্র যা ছিল আমি আবু বকর এই পুটলির মধ্যে করে নিয়ে রাসূলুল্লাহ দরবারে হাজির করেছি। একবারে বলে আল্লাহ নবী একই কথা জিজ্ঞাসা করলেন, বাবা আবু বকর সমস্ত মাল তুমি আমার দরবারে হাজির করলে, বাবা তোমার বাড়িতে বাবা পুরো চাদর কোহাবা, তোমার বিবি ছেলে পুলে বাচ্চা কাচ্চা মেয়ে আছে, তাদের জন্য তুমি বাড়িতে কি রেখে এসেছো? সব মাল দিয়েছে, তাদের জন্য কি রেখে? ও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরবানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে একটা কথা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
আবু বকর আমার বাড়িতে জানপত্র জামালন টাকা পয়সা যা কিছু ছিল আমি আমার রাসূলুল্লাহ দরবারে পুতলি করে শহীদ করে দিয়েছি ইসলামের জন্য, কোরআনের জন্য, শরীয়তের জন্য। আর আমি আমার বাড়িতে আমার মেয়ে ছেলে বলে আজকে বিবিদের জন্য আমার বাড়িতে মাল সদস্যরিক হিসাবে আমি রেখে এসেছি আল্লাহ আল্লাহ রাসূলকে। যদি বলো আরেকটু জোরে বলে হাজরত ওমর ফারুক মনটা বড় খারাপ হয়ে গেল। আজকে দিনে আমি আমার আবু বকরকে আমি ঠকাতে পারলাম না, হারাতে পারলাম না। ও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত রাসূল প্রেমিক ছিল, আল্লাহ প্রেমিক ছিল, আল্লাহ ভালোবাসা ছিল, আল্লাহ ভালোবাসা ছিল। আমার আল্লাহ তাআলা স্বয়ং আমার আবু বকরের কথা আমার দয়ার নবীকে জানিয়ে দিয়েছিলেন। যদি বলতে পারলেন না আরেকটু জোরে বলতে পারলেন না। কি মহব্বত, কি ভালোবাসা, কি আদর্শ তার মধ্যে ছিল। হ্যাঁ ও জানেরা ও বাবুল প্রিয় নবীরা ভাইরা বুড়িরা বিবিরা ভাই বুড়িরা ঈমানকে মজবুত করো, ঈমানকে মজবুত করো। আল্লাহ আল্লাহ রাসূলের উপরে বাবা ঈমান করো, বাবা ঈমান মজবুত করো, কোরআনের উপরে, হাদিসের উপরে, শরীয়তের উপরে বাবা। আখেরি জামানা, আখেরি সময় বাবা ভালো করে বোঝো। সিদ্দিক কেটে বাবা বেশি সময় যাবে না বাবা। যেমন সাদা কাপড়, সাদা কাপড় আর একটা কালো কাপড় ধরেন, এই যে কালো বুড়োইটা ধরেন, কালো কালোর উপরে যদি কালো দিয়ে দাগ দেওয়া হয় বুঝতে পারবে কথা বলে। তবে সাদা কাপড়ের উপরে যদি বাবা একটা কালো যদি দাগ দেওয়া হয় কথা বলে। সাদা কাপড়ে যদি বাবা ময়লা লাগে আর কালো কাপড়ের উপরে লাগলে বাবা ও মনটা পরিষ্কার করো, অন্তরটা পরিষ্কার করো। আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসে অন্তরে হৃদয়ে কলবের মধ্যে জায়গা দিয়ে দাও। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আমি আমার জান্নাতের ফসল ওই ইমামতিটা হায়াতের জিন্দেগিতে বাবা আমি আল্লাহ আমার হাবিবকে জায়গা দিয়েছে। মরণ থেকে শুরু করে পর্যন্ত আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দিটার জন্য আমি আল্লাহ নিজে জামিনদার হয়ে যাব। জোরে বলো, আরো জোরে বলো, আরো জোরে বলো। ডাকো, টাকার মতন ডাকো, ভালোবাসো, ভালোবাসার মতন ভালোবাসো, সরল করো, সরল করার মতন সরল করো। ডাকো বাবা, টাকার মতন ডাকো। আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিয়েছে আমার বিশ্বাসী ইমানদার বান্দা বান্দীরা ডাকো, টাকার মতন ডাকো। আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। স্মরণ করো, স্মরণ করার মতন স্মরণ করো। আমি আল্লাহ তোদের স্মরণ করে নেব। কাকে স্মরণ করবে? আমার নবীকে স্মরণ করবে। কাকে ডাকবে? আমার নবীকে ডাকবে। বান্দা কাকে ডাকবে? আল্লাহকে ডাকবে। বান্দা কাকে স্মরণ করবে? আমার আল্লাহকে স্মরণ করবে। আমার নবীটা নবী জানিয়ে দিয়েছে আমার উম্মতিরা ভালোবাসো, স্মরণ করো, ভালোবাসা পাবে। স্মরণ করলে তোমরা আমার দিদার পাবে, ডাকলে তোমরা আমার তাকে সারা পাবে। জোরে বলো, আরো জোরে বলো, আরো জোরে বলো। সাল্লি আলা সাইয়্যিদিনা